পাহাড় মানে আমাদের কাছে শান্তির জায়গা। পাহাড় মানে আমাদের কাছে নাম না জানা সব পশু পাখিরা। এছাড়াও পাহাড় মানে আমাদের কাছে কোথাও বরফ গলেই চলছে, আবার কোথাও তৈরি হচ্ছে বিশাল শব্দের এক ঝর্ণা। এছাড়াও পাহাড় মানে আমাদের কাছে নাম না জানা সুন্দর সুন্দর ফুলের সমাহার, যাদের দেখলে আমাদের এক নিমেষে ক্লান্ত মন হয়ে যায় ঠান্ডা। আজকে সেরকমই একটি জায়গা আমাদের গন্তব্যস্থল। চলুন তাহলে আপনাদের সবাইকে সঙ্গে করে নিয়ে যাই আজকে সেরকমই একটি পাহাড়ের উদ্দেশ্যে, মাউন্ট রেইনার ন্যাশনাল পার্কে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে খাবার বানিয়ে নেওয়ার জন্য, কারণ আমরা তো পাহাড়ের অনেক ওপরে হাইকিং করতে যাচ্ছি আজকে, সেখানে খাবার দাবার পাওয়া যাবে না। তাই তাড়াহুড়ো করে কিছু শুকনো খাবার বানিয়ে নিলাম, কারণ গত বছর যখন গিয়েছিলাম তখন অনেক খাবার দাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেরকম কিছুই খাওয়া যায়নি। তো সেই জন্যই এবার আর খাবার দাবারের বেশি একটা ঝামেলা করলাম না, যেহেতু সঙ্গে ব্যাগ থাকবে, সেটা নিয়ে আবার ওপরে ওঠাটাও অনেক কষ্টকর, তাই একটু অল্পর মধ্যে খাবার দাবার বানিয়ে নিয়েছি। তো চলুন এখন রেডি হয়ে বেরিয়ে পড়ি। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে এখন সময় 11টা বেজে গেছে, আর আমরা এখন বের হচ্ছি। যেতে যেতে সময় 2 থেকে 3 ঘন্টা মতন লাগবে। আর বাইরের আজকে ওয়েদারও ভীষণ সুন্দর, তো দেখা যাক যাওয়ার পরে কি হয়। এতদিন তো আমি দেখাতে পারিনি মাউন্ট রেইনার, আপনাদের দূর থেকে দেখিয়েছি। তো আজকে ফাইনালি আমরা ওখানে যাব, আর ওয়েদারটাও ভালো দেখছি, জানি না কি হবে। চলুন তাহলে যাওয়া যাক, ওখানে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা যারা আমার ভ্লগগুলি আগে থেকে দেখেন তারা হয়তো জানেন, আমরা যখন যাওয়া আসা করি এই রাস্তাগুলো ধরে বা সিয়াটেলের যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমার অনেকগুলো ভ্লগে মাঝে মাঝে আপনাদের এই পাহাড়ের চূড়াটা দেখাই, যেটা এখনও দূর থেকে দেখা যাচ্ছে। আর আজকে এই চূড়াটার কাছেই আমরা যাব, তো ভাবলাম আপনাদের সঙ্গে করেই নিয়ে যাই। প্রত্যেক দিন তো দূর থেকে দেখাই, আজকে আপনাদের কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি। এরপর প্রায় 1.5 ঘন্টা মতন ড্রাইভ করে আমরা চেকিং পয়েন্টে চলে এসেছিলাম। আর চেকিং পয়েন্টের এখানে পাসগুলোকে চেক করা হয়। আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কে যেতে গেলে পাস নিয়ে নিতে হয় আগের থেকে। এই যে ছোট ছোট ঘরগুলো, এখানেই চেকিংটা হয়। আর ন্যাশনাল পার্কে যাওয়ার যে পাসগুলো, সেগুলো 6 মাসেরও হয়, 1 বছরেরও হয়, আবার 1 মাসেরও পাওয়া যায়। আর আমরা যেহেতু ন্যাশনাল পার্কে মাঝে মাঝেই আসি, তাই আমরা আবার 1 বছরের জন্য পাসটা নিয়ে নিয়েছি। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এখন একটু ব্রেক টাইম নিলাম। ওয়াশরুম আছে, এখানে একটু যাব, আর এখানে একটা সুন্দর পয়েন্ট আছে, সেটা দেখে তারপরে আবার রওনা দেব। চতুর্দিকটা ভীষণ সুন্দর। আমরা যেখানে নেমেছি সেখানেই এই সুন্দর ওয়াকিং ট্রেলটা রয়েছে। এই পাহাড়ের চূড়াটা তো এক একটা সাইড থেকে এক এক রকম দেখাবে, সেটাই দেখতে দেখতে যেতে হবে, আর এক একটা পয়েন্টে নামতে হবে। তো এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট দেখার জন্য। তো চলুন এখান থেকে দেখি মাউন্ট রেইনারটা কেমন দেখা যায়। তবে এই ন্যাশনাল পার্কগুলোতে ইয়ারলি টিকিট কাটার আবার আরও একটা সুবিধে রয়েছে, যদিও সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে যায়। তবে ওই একটা টিকিট দিয়ে গোটা 1 বছর ধরে আমেরিকার যতগুলো সাইডে যে কয়টা ন্যাশনাল পার্ক আছে সেগুলো দেখার সুবিধা রয়েছে। মাথার ওপর আবার মাউন্ট রেইনার রয়েছে। এখানে বিভিন্ন জায়গায় সুন্দর করে ছোট্ট ছোট্ট ট্রেল বানানো রয়েছে, সেখান থেকেই এই পাহাড়টা অল্প একটু দেখা যাচ্ছে। যদিও আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, তবু এই জায়গাটা থেকে অল্প একটু দেখে নিলাম। বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াইনি, কারণ রাস্তার ধার দিয়ে যেতে যেতে আরও কয়েকটা জায়গায় আমাদের নামতে হবে। কিছুটা দূর আসার পরে ঢালু রাস্তা বেয়ে নেমেছিলাম আরও একটা ওয়াটারফলস দেখার জন্য। খুব সুন্দর একটা ওয়াটারফলস দেখলাম এখানে। যদিও এখন সামার, সেই জন্যই জলটা আবার একটু কম ছিল ফলসে। এই ফলসটার নাম ক্রিস্টিন ফল ব্রিজ। তো এটাও দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আবার অন্য একটা সাইডে যাব। বেশ সুন্দর কয়েকটা জায়গা নেমে নেমে দেখছি, ভালো লাগছে বেশ। আর আপনাদের তো বলা হয়নি, আজকে আমরা যাচ্ছি প্যারাডাইস পয়েন্টে। সেখানে যাওয়ার রাস্তাটা ছিল ঠিক এই রকম সাপের মতন, আর বাইরে থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, আর সেই সঙ্গে সরু সরু নদীও। এখন আমরা আরেকটা স্পটে চলে এসেছি, যেটা পেছন থেকে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর।
কিছুটা দূর যাওয়ার পরপরই কয়েকটা ভিউ পয়েন্ট করে রাখা ছিল, যেখান থেকে একই জিনিস আমরা নানান রকম অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমরা দুর্গাপুজো দেখতে এসেছি। যেমন ঠিক দুর্গাপুজোর সময় আমরা একটা ঠাকুরকেই বিভিন্ন রকম প্যান্ডেল থেকে বিভিন্ন রকম মূর্তির আকারে দেখতে থাকি, ঠিক সেই রকমই একটা পাহাড়কেই আমরা এক একটা সাইড থেকে এক এক রকম দেখছিলাম। তবে এরপরে আমরা আর কোথাও নামবো না, একেবারে সরাসরি চলে যাব মাউন্ট রেনারের সামনে দিয়ে। সেখানে গিয়ে একবারে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নামতে নামতে ক্লান্তও হয়ে যাচ্ছি, আরও তো এখনও অনেকটা যাওয়া বাকি। যদি এখানেই এতটা নেমে পড়ি পরে তো আর হাঁটতে পারবো না। তো চলুন এখন সরাসরি মেইন জায়গায় যাওয়া যাক। দূর থেকে দেখুন বরফে চাদরে মোড়া পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে। যত কাছে আসছি ভাবছি কখন একেবারে সামনাসামনি যাব। কি ভীষণ সুন্দর দেখতে লাগছে এটাকে। তো ফাইনালি আমরা মেইন জায়গায় পৌঁছে গেছি। এখান থেকে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের ওপরের দিকে উঠবো, সেই জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। খাবার দাবার রয়েছে, কারণ ওপরে উঠলে তো আর নিচে নামতে পারবো না, আর ওপরেই খাওয়া দাওয়া করবো। তো রেডি হয়ে গেছে ব্যাগ। আর এই পাশটার ভিউটা এত সুন্দর, চতুর্দিকটা ছিল এভাবে সবুজে ঢাকা, তার মাঝখানে সাদা সাদা স্নো দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগছিল এই জায়গাটা। আর এটা হচ্ছে মাউন্ট রেনারের যে চূড়াটা মেইন দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, সেটা। তো এখান থেকেই আমরা ওয়াকিংটা শুরু করব। তো চলুন কাছাকাছি যাওয়া যাক। আজকে প্রচণ্ড গরম, আর আমরা হাঁটাও শুরু করে দিয়েছি। দেখি কত দূর যেতে পারি। ভীষণ গরম লাগছে আজকে। প্রচুর মানুষ এসছে আজকে, যেহেতু আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। এখান থেকে প্যারাডাইস পয়েন্টের ওয়াকিং ট্রেলটা শুরু হয়েছে, আর আমরাও এখন এই রাস্তা ধরে চলে যাব একেবারে চূড়ার সামনে। যদিও এবছর আমরা একেবারে প্রিপারেশন নিয়ে এসেছি ওপরে ওঠার। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক এতদিন দূর থেকে দেখানো বরফে ঢাকা সেই চূড়ার সামনে। সবাই আমরা হাঁটা শুরু করেছি, এখনই হাঁপিয়ে গেছি। অত উপরে কি করে উঠবো। গত বছর আমরা এরকম সময় এই মাউন্ট রেনারেরই আরেকটা সাইড, যেটা কিনা সানরাইজ পয়েন্ট বলে, সেখানে গিয়েছিলাম। আমরা যদিও বাড়ি থেকে ওয়েদারটা চেক করে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে এত পরিমাণে মেঘলা ছিল সেদিনকে, ব্যাড লাক ছিল, কিছুই দেখতে পারিনি। তো ভীষণ আফসোস হচ্ছিল। আর সে বছরও আমরা বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠে গিয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পারিনি মেঘের কারণে। ভাবছিলাম হয়তো দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যটা দেখতে পারবো, কিন্তু দেখতে পারিনি। আর এবছর ভাবছিলাম আর রিস্ক নেব না, যদি মাঝ রাস্তায় এসে দেখি ওয়েদার খারাপ, তাহলে সোজা একেবারে বাড়ি চলে যাব। তা দেখলাম আসার পরে ওয়েদারটা বেশ ভালো আছে, তো সেই জন্য আমরা হাঁটতেও শুরু করেছি। তবে এবছরের রাস্তাটা ছিল আরও বেশি খারাপ, একেবারে খাড়া ছিল রাস্তাটা। আর আমাদের যেহেতু ট্রেকিং করা একেবারেই অভ্যেস নেই, সেই কারণে আমাদের একটু কষ্টটা বেশি হয়েছে। কিছুটা দূর যাওয়ার পরে আর হাঁটতে পারছিলাম না। তো এখানে খানিকটা দূর যাওয়ার পর সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে। তো সেখানেই আমরা বসে কয়েকবার রেস্ট নিচ্ছিলাম আর হাঁটছিলাম। তবে এই ধরনের ন্যাশনাল পার্কগুলোতে কিন্তু সবসময় আসাটা আবার অ্যালাও করে না। যেহেতু ওয়াশিংটন স্টেটে আপনারা জানেন প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, তাই বছরের বাকি সময়টায় এই জায়গাগুলো একেবারে স্নোতে ঢাকা থাকে। আর এখন যেহেতু সামার, স্নো অলরেডি গলা শুরু করে দিয়েছে বলতে গেলে নেই। তো সামারের এই কয়েকটা দিনই শুধু এই জায়গাগুলোতে ঘোরার পারমিশন আছে। তবে আমরা এবছর এসেছি গত বছরের পাস নিয়ে। গত বছর যখন আমরা মাউন্ট রেনারে এসেছিলাম, 1 বছরের পাস নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের দুজনের $80 করে নিয়েছিল। আর এই $80 দিয়ে একটা গাড়ির মধ্যে যতগুলো মানুষ ধরবে ততগুলো মানুষই কিন্তু আসতে পারবে। কোনো বাধ্যবাধকতা নেই যে একজন আসতে পারবে বা দুইজন আসতে পারবে। আর এই যে দেখুন দূর থেকে আরেকটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এটার নাম হলো মাউন্ট হেলেন। এই মাউন্ট হেলেন আর মাউন্ট রেনার, এই দুটো মাউন্টেনেই কিন্তু অ্যাক্টিভ ভলকানো রয়েছে। আর মাউন্ট রেনারে অ্যাক্টিভ ভলকানো লাস্ট দেখা গিয়েছিল প্রায় 1000 বছর আগে। আমার মনে হয় কোথাও এমন মানুষ পাওয়া যায় না যাদের ফুল পছন্দ না, আরও যদি সেটা হয় পাহাড়ি ফুল, তাহলে তো আর কিছু বলার নেই। এত সুন্দর সুন্দর ফুল অযত্নে বেড়ে উঠেছে এখানে, একটার থেকে আরেকটা ফুল ছিল ভীষণ সুন্দর। আর এই ফুলগুলো দেখলেও মনের ভেতরে একটা শান্তি কাজ করে, নাম না জানা অপূর্ব সুন্দর ছিল এক একটা ফুল।
এই না, তোমার জন্য একটা ভুলু ফুল নিয়ে এসেছি। থ্যাংক ইউ। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে অনেক ওপরে চলে এসেছি, আর এখান থেকে দেখা যাচ্ছে আরও অনেকটা যাওয়া বাকি রয়েছে। এখন একটু রেস্ট করব, তারপরে যাবার, কথা বলতে পারছি না, এত কষ্ট হয়ে গেছে। এই যে দিকটা থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। এই জঙ্গলের মধ্যে সুন্দর নিরিবিলি জায়গাটা সিলেক্ট করা হয়েছে। এখানে বসে আমরা একটু খাবার দাবার খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করব। আর এই জায়গাটাতে সামনেটাতে একটুখানি স্নো রয়েছে অলরেডি, জায়গায় জায়গায় রয়েছে স্নো। তো দেখা যাক, আগে খেয়ে নিই। অনেক খিদে পেয়ে গেছে আমাদের, তো ভাগ্যিস খাবার কটা সঙ্গে নিয়ে এসেছিলাম। আর সকালে তো দেখিয়েছিলাম আপনাদের, একটু বেশি করে ডিম দিয়ে ফ্রাইড রাইস করেছিলাম আর সঙ্গে ডিমের চচ্চড়ি। এটা খাওয়ার পরে আমরা অনেকটা এনার্জি পেয়েছিলাম, তারপরে আবার যথারীতি হাঁটা শুরু করে দিয়েছি। আজকে একটা দারুণ জিনিস দেখলাম নিজের চোখে। এতদিন শুনেছি বরফ গলা জলের সৃষ্টি নদী আর ঝর্ণার কথা, আজকে সামনাসামনি দেখছি একদিকে বরফ গলছে আর একদিক থেকে ঝর্ণা যাচ্ছে। এই প্যারাডাইস পয়েন্টে আমি আর কোনোদিনও আসবো না, ভীষণ কষ্টকর এই রাস্তাটা। ও, আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে এই ওপরে এসেছি। এই পয়েন্টটা ছিল সবথেকে খতরনাক একটা পয়েন্ট। এবার ভাবছি যে এখানে আর কখনো আসা যাবে না, এটাই আমাদের জন্য লাস্ট। তবে এই রাস্তাটা ছিল যতটা খারাপ, সামনের ভিউটা ছিল ঠিক ততটাই সুন্দর। অন্যান্য জায়গায় অনেকটা হেঁটেছিলাম, তবে এরকম খারাপ রাস্তা কখনো পাইনি এবছর যে রাস্তাটা পেলাম। তবে এছাড়াও অনেকগুলো পয়েন্ট আছে কিন্তু মাউন্টেনারে, সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর। এর পরের বছর যদি আমরা কখনো যাই সামারে, তাহলে এখানে আসবো না এটা তো শিওর, হয়তো অন্য কোনো পয়েন্টে যাব। প্রচণ্ড রোদ এখানে, তার উপরে স্নোর মধ্যে রয়েছে কিন্তু ঘেমে যাচ্ছি, এত গরম আজকে। এত বাজে রাস্তা, হাঁটা যাচ্ছে না। এখানে আসার পরে বেশ কিছু নাম না জানা পশু পাখির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। প্রথমেই দেখছিলাম ছোট্ট একটা পাখি, ভীষণ সুন্দর ছিল। আরও ছিল এখানে কাঠবিড়ালি। এগুলো ভীষণ ফ্রেন্ডলি হয়, কারণ গত বছর যখন আমি এখানে এসেছিলাম তখন এরা গায়ের ওপর উঠে এসেছিল, আর এদের দেওয়ার মতন খাবারও আমার কাছে কম ছিল। আর সে বছর ছিল প্রচুর ঠান্ডা, ব্যাগ থেকে খাবার বের করতে ভীষণ কষ্ট হয়েছিল। আর সকালে আসার সময় চিড়ের মধ্যে করে যে বাদামগুলো নিয়ে এসেছি বেশি করে, সেগুলো কিন্তু এদেরকে উদ্দেশ্য করে। এরা আবার প্রচুর পরিমাণে বাদাম খায়। আর এই যে প্রাণীটাকে দেখছিলাম, এটার নাম জানি না, তবে অনেকটা ওই বড় বড় যে ইঁদুরগুলো হয় সেরকম ছিল, আর ভীষণ কিউট ছিল দেখতে এটা। এই যে এত কষ্ট করার পরে এই যে চলে এসেছি একেবারে শেষ পয়েন্টে। এরপরে আর একটুখানি যাওয়া যায়, কিন্তু তার বেশি দূরে যাওয়ার আর পারমিশন নেই। সেখানে যেতে গেলে আবার অনেক ধরনের পারমিশনের ব্যবস্থা করতে হয়। তো যাই হোক, এত কাছ থেকে মাউন্টেনারকে দেখে এত ভালো লাগছে। আর এই যে মাথার ওপর চূড়াটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু অ্যাক্টিভ ভলকানো দেখা গিয়েছিল। ভীষণ সুন্দর। আর এখানে তো অনেকগুলো পয়েন্ট থাকে। তো এর গতবার আমরা যে পয়েন্টে এসেছিলাম সেটা ছিল সানরাইজ পয়েন্ট, আর এবছর আমরা এসেছি প্যারাডাইস পয়েন্টে। তবে এই জায়গাটা ভীষণ খতরনাক, অনেক কষ্ট করে এই জায়গাটা আসতে আমাদের অনেক
হয়েছে। আর আসার পরে যদিও একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। এখানে আসার পরে যে একটু শান্তিতে বসবো তার তো কোনো উপায় নেই। আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এখানের কাঠবিড়ালির উৎপাত। আর বললাম আসার সময় এদের জন্য বাদাম নিয়ে এসেছি, তো একটা বাদাম খাওয়া হচ্ছে, আবারও আসছে, একেবারে গায়ের ওপর উঠে আসছে। দেখুন কতটা ফ্রেন্ডলি হয় এরা। যতক্ষণ বসে রয়েছি ততক্ষণ কোল দিয়ে খালি ঘোরাঘুরি করছে। আর বাদাম না দিয়ে যদি বসে আমরা একটু ছবি তুলছি তখন কোলের মধ্যে এসে পড়ছে। তাই ভাবলাম ওকে আগে একটু ভালো করে বাদামগুলো খাইয়ে তারপরে আমরা কিছু পিকচার সেখানে তুলি। তবে আমেরিকার কয়েকটি বড় বড় ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু মাউন্ট টেনারেরও নাম রয়েছে। যদিও এটা র্যাঙ্কিংয়ের দিক থেকে 10 থেকে 15-র মধ্যেই ঘোরাঘুরি করে। আর এটার উচ্চতা হলো 14,410 ফিট, বেশ বড়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর বরফের চাদরে মোড়া রয়েছে। যদিও এখন বরফ অনেকটাই গলে গেছে, ভাবছি আর কয়েকটা দিন যদি আগে আসতাম তাহলে হয়তো আরও সুন্দর দেখতে পেতাম। তো যাই হোক, আজকের ওয়েদারটাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে এত কাছ থেকে দেখতে পেরেছি। তো আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেছে আর সময় হয়ে গেছে অনেকটা, নিচের দিকে আমাদের নামতে হবে। নামতে নামতে অনেকটা সময় লাগবে, কারণ আমরা অনেকটা উপরেই চলে এসেছি। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন টাটা। তবে আসার সময় ভেবেছিলাম এখানে শপিং গ্যালারি থেকে কয়েকটা ম্যাগনেট নিয়ে যাব, কিন্তু আমরা আস্তে আস্তে গ্যালারি বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য আর নিতে পারিনি। তাই স্মৃতি হিসাবে কয়েকটা পাহাড়ি ফুলই নিয়ে যাই বাড়িতে।